সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাউসফুল 5 কে নিয়ে। তো অক্ষয় কুমারের হাউসফুল 5 এটা সব থেকে বেশি বাজেটের কমেডি ছবি হতে চলেছে, যেটা নাদিয়াদওয়ালা এবং তার প্রোডাকশন হাউস থেকে জানানো হয়েছে, এবং এটা একটা বড় কাস্টিং এই কাজেতে দেখা যাবে। এবং শোনা যাচ্ছে যে অভিষেক বচ্চন, যে হাউসফুল 3-তে ছিল, সেও আবার জয়েন করছে হাউসফুল 5-এ। এবং ববি দেওয়াল, রিতেশ দেশমুখ, অক্ষয় অক্ষয় কুমার, অভিষেক বচ্চন সবাই এই ছবিতে থাকতে চলেছে। মানে পুরো কাস্টিংটাই এই ছবিতে থাকতে চলেছে। দেখা যে সেটা কিরম হয়, কারণ হাউসফুলের যে কমেডিটা সেটা আমার পক্ষে ওয়ার্ক করে না। দেখার যে সেটা কেমন হয়। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো রাজামৌলি, রাজামৌলি, সে বাহুবলীর যে অ্যানিমেটেড সিরিজটা আনছে সেটার ব্যাপারে সে একটা কনফেস করেছে যে এখানে যে অ্যানিমেটেড সিরিজটায় যে একটা স্টোরিকে দেখানো হয়েছে পার্টিকুলার, শুধুমাত্র বাহুবলীর এই একটা সিরিজ নয়, এটা আরো ডিপার লেভেলে নিয়ে যাবে সে, এবং আরো অনেক বাহুবলী এরকম পার্সপেক্টিভ বা অনেক এরকম স্টোরি আছে যেগুলো নিয়ে সে আগামী দিনে আবার অ্যানিমেটেড সিরিজ নিয়ে আসবে। মানে এক একটা পরিচালক বাহুবলী মানে মতো ফ্র্যাঞ্চাইজি যেহেতু একটা হিট ছবি দেওয়ার পর তারা হলে এই কাজটাকে কন্টিনিউ করতো এবং তারা সিনেমাটাকে আনতো। কিন্তু রাজামৌলি এমন একজন পরিচালক যে ওই হাইপের মধ্যে যায় না, এবং তার কাছে এত কন্টেন্ট আছে যে তার হিট ছবিও সে অ্যানিমেটেড হিসাবেই বের করে। নাহলে সে এই ছবিগুলোকে অনেকভাবে নিয়ে আসতে পারতো, পার্ট 3, পার্ট 4ও করে। দেখার যে অ্যানিমেটেড সিরিজটা কেমন হয়। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো বর্ডার 2 এই ছবিটা মোটামুটি মানে ফ্লোরে আসবে খুব তাড়াতাড়ি, কারণ এই ছবিটা জানুয়ারি 23-তেইশে জানুয়ারি এই ছবিটা রিলিজ করা হবে 2025 সালে। এবং এই ছবিটাতে সানি দেওয়ালের সাথে সাথে আয়ুষ্মান খুরানাকেও দেখতে পাবো আমরা। এবং কেসারির যে পরিচালক, সে এই ছবিটাকে ডিরেক্ট করবে। কেসারি ছবিটা ভালো ছবি ছিল, সে ভালোভাবে ডিরেক্ট করেছিল। দেখার যে বর্ডার 2 সে কিরমভাবে সানি দেওয়ালকে প্রেজেন্ট করে। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো সैफ আলি খান এবং প্রিয়া দর্শন একটা ছবি আনতে চলেছে, সেটা সैफ আলি খানের সাথে। সেটা শুট শুরু হওয়ার কথা আছে জুন জুলাই করে, এবং এখানে সैफ আলি খান একজন ব্লাইন্ড ম্যানের ভূমিকা পালন করবে। মানে প্রিয়া দর্শনের ছবি মানেই একটা বিশাল কিছু বড় ইম্প্যাক্টফুল, এবং সैफ আলি খান একজন ভালো পারফর্মার। দেখার যে সেটা কিরকম ছবি হয়। আমি তো বিশালভাবে এক্সাইটেড। টক্সিক বলে যে ছবিটা ইয়াসের আসতে চলেছে, সেই ছবিটাতে হুমা কুরেশিকেও দেখা যাবে। এবং অলরেডি এই ছবিটাতে নয়নতারা, কিয়ারা আডবাণী এদের নাম উঠেছিলই, এবং শ্রুতি হাসানের নামও ছিল, কিন্তু এখন হুমা কুরেশির নামটা শোনা যাচ্ছে। তো দেখার যে হুমা কুরেশির ক্যারেক্টারটা কি রকম হয়, কারণ হুমা কুরেশি একজন ভালো অভিনেত্রী। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো থালাপতি বিজয়ের আপকামিং ছবি গোট, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, এই ছবিটা জি5-এ তার থিয়েট্রিক্যাল রাইটস মানে ওটিটি প্ল্যাটফর্মের যে রাইটস সেটা প্রায় 90 কোটি টাকায় বিক্রি করেছে। অন্যদিকে কান্তারাও তার ডিজিটাল রাইটস অ্যামাজন প্রাইমকে 125 কোটি টাকায় বিক্রি করেছে। তো ছবিগুলো রিলিজ হওয়ার আগেই এত ভালো একটা কালেকশন দেখা যাচ্ছে, তো বোঝাই যায় যে ছবিগুলো কিরকম কালেকশন করতে পারে। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো কালকি 2898 বলে ছবিটা, এই ছবিটাতে দীপিকা পাডুকোন, সে যে ডাবিং ভার্সন করেছে সেটা হিন্দির সাথে সাথে কন্নড় ভাষারও ডাবিং ভার্সনটা সেই করেছে। মানে আমরা সবাই জানি যে ব্যাঙ্গালোর থেকে দীপিকা পাডুকোন বিলং করে, তো সেহেতু কন্নড় ভার্সনটাও সেই ডাবিং করেছে। তো দেখার যে সেটা কতটা এক্সাইটিং হয়। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো ড্যানিয়েল জেলিক্স, আমরা সবাই জানি যে লর্ড অফ দ্য রিংস এর মতো কাজের সাথে সে যুক্ত ছিল, সে একটা দারুণ একটা স্টাইলিশ মেকার। সে রামায়ণের প্রজেক্টের সাথে যুক্ত হচ্ছে, এবং সেখানে যত স্টাইলাইজেশন বা যত মেকিং আছে সেগুলো দেখবে সে। দেখার যে সেটা কেমন হয়, কারণ রামায়ণ নিয়ে অনেক ভাবনা চিন্তা করা হচ্ছে। প্রায় 845 কোটি টাকা বাজেট নিয়ে এই ছবিটা বানানো হবে। তো দেখার যে এরকম ভাবে জিনিসটা উঠে আসে। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো অক্ষয় কুমার, সে তার আপকামিং ছবির মধ্যে প্রিয়া দর্শনের সাথেও একটা কাজ করতে চলেছে, এবং সেই কাজটা একটা হরর কমেডি ছবি হবে, এবং সেই কাজটা শুটও শুরু হবে ডিসেম্বর থেকে। এই কাজটায় অক্ষয় কুমারের অপোজিটে আলিয়া ভাট, কার্তি সুরেশ এবং কিয়ারা আডবাণী, এই তিনজনের মধ্যে একজনকে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস হিসাবে দেখা যাবে। তো দেখার যে সেটা কে হয়। কিন্তু অক্ষয় কুমার যখন কমেডি করে
তখন কাউকে আশপাশে লাগে না, সেটা শুধু অক্ষয় কুমারই কাফি আছে। এবং প্রিয়দর্শনের ছবিতে রাজপাল যাদব এইসব মানুষগুলো তো থাকবেই। দেখার যে আগামী দিনে কি হয়। তো এটাই আমার বক্তব্য ছিল, এটাই আমার আপডেট ছিল আজকে। কি বক্তব্য তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।